বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এই সিস্টেমের প্রাথমিক উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় সংস্থাটির চেয়ারম্যান জানান, আগামী মার্চ থেকে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো ছাড়পত্র কাউকে ম্যানুয়ালি দেওয়া হবে না। আমাদের ১৯টা রেগুলেটরি অথরিটি প্রায় ১১০ ধরনের সার্টিফিকেট ইস্যু করে থাকে, সবার সবটা লাগে না। আমরা যেটা চাই যে আমাদের যারই যেটা লাগুক তারা এই সিঙ্গেল উইন্ডো থেকে এই ব্যবস্থাটা সার্টিফিকেটগুলো সহজে পাবে। অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়ার পক্ষে জোর দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র দেওয়ার সব প্রক্রিয়া ডিজিটাল করতে অর্থ সহায়তা চান। বাংলাদেশ সত্যিকার অর্থে ডিজিটালাইজড হোক, সত্যিকার অর্থে আমরা একটা পেপারলেস কালচারে যাই, সত্যিকার অর্থে আমরা ইনভেস্টরদেরকে সেবা দেই এবং এই যে ব্যুরোক্রেটিক বার্ডেন অ্যান্ড হ্যাসেল, যেটাকে আমরা নিয়ম বলতে পছন্দ করি, এই নিয়ম ভেঙে আমরা আধুনিক নিয়মের দিকে যাই। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশকে এগিয়ে নিতে অবশ্যই প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে চান তিনি। আমি মনে করি আইটিতে অ্যালোকেশন চেষ্টা করে যত সব বাড়ানো, কিন্তু এখানে একটু ওয়ার্নিং দেয়। গত 15 বছর আইটিতে বহু টাকা খরচ হয়েছে, কিন্তু সেই টাকাটা আইটিতে খরচ হয়নি, এটা চলে গেছে অন্যভাবে। বর্তমানে ইপিবি সহ 7টি সংস্থার ছাড়পত্র এই সিস্টেমে পাওয়া যাচ্ছে। আগামী মাসে মিলবে আরও 12টি সংস্থার ছাড়পত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।